ট্রেনের দরজার হাতল ধরে প্রাণপণ বেঁচে থাকবার চেষ্টা, এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওর যিনি ব্যক্তি ছিলেন তার নাম মতিউর রহমান। তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারৈল গ্রামে। যে ঘটনাটি ঘটেছিল সেটি বগুড়ার ঠিক নরসদপুর রেল স্টেশন এলাকায়। আমরা সেই মতিউর রহমানের বাড়িতে এসেছি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে মনে করেছিলেন মতিউর রহমান মারা গেছেন, কিন্তু না, মতিউর রহমান বেঁচে আছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম মতিউর ভাই, সেই দিনের যে ট্রেনের ভিডিও ভাইরাল হয়েছে সেই মতিউর রহমান জাস্টিফাই করে দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি, জাস্টিফাই করে দেখতে পারেন। তো আমার এলাকাতে শুনেন যে আমি কারো ঘরের থেকে কোনো 2 টাকা চুরি করছি না কি করছি, থানাতে ঘুরছি, আদন্দি থানাতে ঘুরছি, রান্নাঘরে ঘুরছি, ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে আদন্দিকের পর্যায়ে। আদন্দিকে এসে ঘুরছি, আদন্দি কয় এটা আমাকে না, এরা রেল স্টেশন যাও। আবার সে রেল স্টেশন যায়, রেল স্টেশন কয় আমরা নিতে পারবো না, এরা আদন্দিকে যান। আবার সে আদন্দিকে আসে, হ্যাঁ জিআইপি আদন্দিকে আবার আসে, আদন্দিকেও লাই না। সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টত গেছিলাম, কোর্টত যা ফাইল করছি, কোর্টত মোটামুটি করছে। শান্তার জিআইপি কালকে গিয়ে মামলাটা নিছে, উনি ঘোরার পর কালকে গিয়ে মামলাটা নিছে। করছে আমরা দেখে শুনে এটা কি করা যায়, তারপর আমরা মামলা নিব, সমস্যা নেই। এই ব্যক্তি আমরা জানি যে উনি বেঁচে আছেন এবং উনি সশরীরেই আসছিলেন। আমার এখানে আসে অভিযোগ দিলে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা নিয়মিত মামলা রুজু করি এবং অভিযোগের যে মামলা যার নামে আসামি, আমরা আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান তৎপর আছে। প্রাণে বেঁচে ফেরার পর মতিউর রহমান সেই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনায় বলছিলেন তার সঙ্গে পরিকল্পিতভাবেই এটি করা হয়েছে, আর এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার পরিবারের সদস্যরাও। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।